ফিতনার জামানায় হক চেনা এবং হকের উপর টিকে থাকতে পারাটাই সবচাইতে বড় নেয়ামত। কারণ জীবন তো একটা, চান্সও একটা। একবার যদি কোনোভাবে হাতছাড়া হয়ে যায়, দ্বিতীয় চান্স আল্লাহ কাউকে দিবে না। জাহান্নামীরা জাহান্নামে গিয়েও বলবে, কোরআনে আছে, রব্বানা রজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। হে আমাদের রব, আরেকটা বার ফিরিয়ে দেন দুনিয়াতে, আর একটা বার ফিরিয়ে দেন, আমরা নেক আমল করে আসব। কারণ আমাদের দিলের মধ্যে ইয়াকিন চলে এসেছে, বিশ্বাস চলে এসেছে। কিন্তু ওই সময় এটা বলে কোনো লাভ নাই। কারণ আল্লাহর কাছে গায়েবের উপর ঈমানের দাম, হাজিরের উপর ঈমানের দাম নাই। কারণ সামনে যখন চলে আসে, ওই সময় সকলেই মানতে বাধ্য থাকে। ফেরাউন পর্যন্ত ঈমান আনে, কিন্তু ওই ঈমান ওকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে না। মৃত্যুর ফেরেশতা যখন সামনে চলে আসে, সকলের বুঝে ধরে, কিন্তু ওই বুঝ কাউকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারে না। যখন প্রাণ কণ্ঠাগত হয়ে যায়, ওষ্ঠাগত হয়ে যায়, এমনকি কিয়ামতের আগে পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠবে, ওই সময় কারো তওবাও তাকে আল্লাহর আযাব থেকে আর বাঁচাবে না। সময় থাকতেই তো সময়ের গুরুত্ব বুঝতে হয়। আর এই ফিতনার জামানায় হক চেনা, হক মানা দুটোই চ্যালেঞ্জের ব্যাপার হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময় বলে গেছেন, উম্মত দ্রুত আমল করে নাও ওই সমস্ত ফিতনাগুলো আসার আগে। যে ফিতনাগুলো রাতের অন্ধকারের মতো তোমাদের সামনে আসবে, অবস্থা এতটাই জটিল করে ফেলবে, মানুষ সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। দুনিয়া সামান্য সামান্য স্বার্থে নিজের দিন ঈমানকে বিক্রি করে দেবে। এই যে জামানায় হচ্ছে, চিন্তার বিষয় হলো কোন কথা বলে যে কাফের হচ্ছে, কোন কাজ করে যে ঈমান হারা হচ্ছে, ওই খবরই নাই এখন মানুষের। উযু ভাঙলো কি থাকলো এটা বোঝার মতো জ্ঞান আছে, কিন্তু ঈমান কি আছে না গেছে, ওই জ্ঞানটুকু অধিকাংশ মানুষের থেকেই নাই হয়ে গেছে। কারণ উযু আছে নাকি গেছে বুঝবেন কিভাবে? বুঝতে চাইলে আপনাকে উযু ভাঙার কারণ তো জানা লাগবে। না হলে উযু এমন কোনো জিনিস না একবার করলে মরণ পর্যন্ত অটো চলে। হয়তো এশার আজানের শুনে নামাজের আগে হয়তো উযু করেছিলেন, উযু হয়তো এখন নাই। অধিকাংশেরই হয়তো এমন, উযু হয়তো এখন নাই। তো একবার করলে চিরকাল থাকে এমন না। তো আমি যদি আপনাকে বলি যে চলেন আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করি, আপনি কিন্তু আগেই চিন্তা করবেন উযু কি আছে নাকি নাই। যদি না থাকে উযু করবেন, যদি থাকে এই অবস্থায় হয়তো নামাজে দাঁড়াতে পারবেন। তো উযু ভাঙার কারণ জানলে উযু আমার এখন করতে হবে নাকি আগেরটা দিয়ে চলবে এটা জানা যায়। তো ঈমান ভাঙারও তো কারণ আছে, ঈমান নষ্ট হওয়ারও তো কারণ আছে। একবার কালেমা পড়লেই মরণ পর্যন্ত অটো চলে বিষয়টা এমন না। এমন বহু কথা আছে, এমন বহু কাজ আছে, এমন বহু বিশ্বাস আছে, যেগুলো কারো ভেতরে পাওয়া গেল আর ঈমান আর থাকে না, ঈমান বরবাদ হয়ে যায়। তাহলে যদি এগুলো কারো ভেতরে থাকে, তাহলে তার তো ঈমান নতুন করে আবার আনতে হবে। কিন্তু কয়জন মানুষ জানে কোন কোন ব্যাপার ঘটলে ঈমানই যায় নষ্ট হয়ে? তো যদি নাই জানে, তাহলে আমার ঈমান আছে না গেছে আমি নিশ্চিত হবো কিভাবে? আমি বুঝবোটা কিভাবে? আমি তো জানি না, ওই জ্ঞানে তো আমার নাই। তো যার কারণে এই জামানায় বহুত মানুষ এমন, সকালে হয়তো মুসলমান ছিল, বিকালে কাফের হয়ে গেছে, বিকালে হয়তো মুসলমান ছিল, সকালে কাফের হয়ে গেছে। আর অনেকে তো জেনে বুঝেই ঈমানকে বিক্রি করে। একটা ভোটের জন্য, একটা পদের জন্য, একটা প্রমোশনের জন্য, দুনিয়ার সামান্য সামান্য স্বার্থের জন্য নিজের ঈমানকে বিক্রি করতেও দ্বিধা করে না। বাংলাদেশে দিন কায়েমের জন্য অনেক বড় একটা বাধা হলো দলান্ধতা। মানুষ হককে, সত্যকে দলের চাইতে বেশি প্রাধান্য দিতে পারে না। আর কেউ পারে না এমন না, তবে অধিকাংশই পারে না। দলের জন্য হক ছাড়তে রাজি, হকের জন্য দল ছাড়তে রাজি না। এমন একটা ঝামেলা হয়ে গেছে যে দুনিয়ার সব রক্ষা করবে প্রয়োজনে ঈমানকে বিসর্জন দিয়ে, কিন্তু ঈমান রক্ষা করার জন্য অন্য কিছু বিসর্জন দিতে পারবে না। আবু তালেবের ঈমানের পথে বাধা ছিল কোথায়? আপনি চিন্তা করেন, আবু তালেব হক চেনে নাই এই দাবি পাগলও করবে না। আবু তালেব হক চিনেছে, নবী যে হক খুব ভালো মতো জানতো। এমনকি ইসলামের জন্য আবু তালেব একজন অমুসলিম হয়েও ইসলামের জন্য যত খেদমত করেছে, আমরা এই মাহফিলে যত মানুষ আছে, আমাদের সকলের খেদমত যদি এক পাল্লায় উঠানো হয়, এক আবু তালেব অমুসলিম হয়েও নবীর জন্য যা করেছে সেটাকে যদি আরেক পাল্লায় উঠানো হয়, আমি নিশ্চিত করে বলতে পারি আবু তালেবের পাল্লাই ভারী হবে, আমাদের পাল্লাই হালকা হবে। এমনকি আপনি চিন্তা করেন, অন্য কাজ তো আছেই। সে গোটা কুরাইশকে বলেছে, শোন কুরাইশ, যতদিন পর্যন্ত আমি জীবিত আছি তোরা মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি না। তার কবিতা পর্যন্ত আজও ইতিহাসে সংরক্ষিত আছে, হাত্তা ওয়াসাদা ফি তুরাবি দাফিনা, মাটিতে আগে আমার দাফন হবে, আমার কবরের উপর পাড়া দিয়ে তো যাবি, তো যতদিন পর্যন্ত আমি জীবিত আছি তোরা মুহাম্মাদের ধারে কাছেও বসতে পারবি না। ভাবতে পারেন
একজন অমুসলিম, কিন্তু আপনি তার জজবা, তার চেতনা এবং তার নবীজির প্রতি কি পরিমাণ প্রেম, ইশক, মহাব্বত, এটা ভাবা যায় না। কিন্তু দেখা গেল ইমান আনলো না কেন? শেষ সময়ও তো নবী বোঝাচ্ছে, চাচা একটা কালেমা পড়েন, খালি কালেমাটা পড়েন, নামাজ তো আর পড়ার টাইম নাই, কারণ চলে যাচ্ছেন দুনিয়া থেকে, খালি কালেমাটা পড়েন, আমি দায়িত্ব নিচ্ছি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। এই দায়িত্ব নিচ্ছেন না যে আমি আপনারা জান্নাতের চাবি হাতে তুলে দিব, আমি জান্নাতে ঢোকায় তালা মেরে দিব, এটা না। আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। কুলি আম্মি কালিমা আশফা লাকা বিহা ইনদাল্লাহ, নবীর বাক্য, আশফা লাকা বিহা ইনদাল্লাহ। এই যুগে অনেক ভণ্ডরা আবার মুরিদরা জান্নাতের টিকিট দেয়, সুপারিশের দায়িত্ব না, একদম জান্নাতের টিকিট। এমনকি অনেকের হয়তো মনে থাকার কথা, হয় পলাতক নেত্রী, তার সামনে দাঁড়িয়ে পর্যন্ত 1 লক্ষের বেশি ইমাম ছিল, সেখানে পর্যন্ত একজন মাইক পেয়ে জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিয়েছিল। খালি বিনিময়ে 1 প্যাকেট ডিম বিরিয়ানি খেতে পেয়েছিল, কাচ্চি বিরিয়ানিও না। কাচ্চি খাইলে কিসের টিকিট দিত আল্লাহ ভালো জানে। ডিম বিরিয়ানি কয় টাকা হবে দাম? 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকাই ধরলাম। মাশাআল্লাহ, 500 টাকার বিরিয়ানি খাওয়ায় যদি জান্নাতের টিকিট পাওয়া যায়, আমিও খাওয়াতে রাজি আছি। কে রাজি নেই? জান্নাতের টিকিট যদি আসলে পাওয়া যায়, আল্লাহর কসম 500 না, 5000 না, 50,000 টাকা না, 5 লাখও খুয়াতে রাজি আছি, যদি আসলে কনফার্ম জান্নাতি হওয়া যায়, জান্নাতের টিকিট পাওয়া যায়। নিজের জান্নাতের ঠিক নাই, আর আরেকজনের জান্নাতের গ্যারান্টি দিতে এসেছে। তো নবীর বাক্য দেখেন, নবী দায়িত্ব নিচ্ছেন শাফাআত করব, যেহেতু আল্লাহ তাআলা তাকে শাফাআত করার অনুমতি দেবেন হাসরের ময়দানে, কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। তো নবী সেটাই বলছেন, শাফাআত করব। আচ্ছা, নবী মাসুম নবী, নিষ্পাপ নবী, কারো জন্য যদি শাফাআত করেন, আল্লাহ সেই শাফাআত কি কবুল করবেন না রিজেক্ট করবেন? তা আর কি লাগে? আবু তালেবের আর কি লাগে রে ভাই? কপাল তো খুলেই গেছে, নবী সুপারিশ করবে। আর নবীর সুপারিশ যার নসিবে জুটবে, ওর জান্নাতে আর বাধাটা কোথায়? কিন্তু কি বললো শেষ সময়ও, শোনো ভাতিজা, কারণ একদিকে নবী তো দাওয়াত দিচ্ছে, আবু জাহাল এসে কান পরা দিচ্ছে। এই সারা জীবন বাপদাদার ধর্মের উপর থাকলা, মরার সময় এই বাচ্চা পোলাপনের কথা শুনে বিধর্মী হয়ে মরবা, মানুষে কি বলবে? ব্যাস এটাই পয়েন্ট। পাছে লোকে কি না বলে, অথচ দুনিয়া থেকে চলেই যাবে। এখন লোকে ভালো বললে কি মন্দ বললে কি, আমি যখন দুনিয়াতে নাই তখন 10টা গালি দিলেই বা কি আসে আর কি যায়, দুনিয়াতে থাকলে নয় তো একটা ব্যাপার স্যাপার। কিন্তু আরব জাতির ইগো দেখেন, তাদের প্রেস্টিজের ব্যাপার স্যাপার কেমন। এই যে আবু জাহাল, তার কল্লা কাটতে যখন গেল আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এমনিও মরে মরে অবস্থা, কারণ 2 বাচ্চাই ওরে সাইজ করে দিয়েছে, মুআদ আর মুআওয়াজ। শেষ সময় আব্দুল্লাহ বিন মাসউদ গেল, যে এরকম তরপায়া বেটা, কষ্ট করে মরার দরকার নাই, তোর কল্লাটা নিয়ে যাই, নবীরাও দেখাই, আর তুই তাড়াতাড়ি চলে যা তোর গন্তব্যে। এখানে দুনিয়ায় অযথা তোর দেরি করে থাকার দরকার কি? কারণ ডাউনলোড যদি বেশি সময় লাগে, সবারই মেজাজ গরম হয়, তো অযথায় নেটওয়ার্ক বিড়ম্বনায় তোর থাকার দরকার নেই, তুইও যা আমরাও যাই। তো গেল গলা কাটতে, ওই সময় আবু জাহাল বলে, ভাতিজা কাটবা তো কাটো, উপর দিয়ে না কেটে নিচ দিয়ে কাটো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু অবাক, উপর দিয়ে কাটলেও মরবে, মাঝখান দিয়ে কাটলেও মরবে, নিচ দিয়ে কাটলেও মরবে, আর ও তো গরু না জ্বর গোস্ত খাবে, আলাদা করে কোন সাইজ করলে দাম কেমন হবে এবং বাজারে কোন মূল্যে বিক্রি করা যাবে, ও তো গরু না, ও তো যাই হোক একটা মানুষ, যদিও চেহারা মানুষের কিন্তু আসলে একটা চরম অমানুষ। তো এখন ওর গলা যেখান দিয়ে কাটুক পরিণতি একই হবে। তিনি অবাক, আরে তোর গলা নিচ দিয়ে কাটলে কি হবে? নিজেই ব্যাখ্যা দিচ্ছে, কিছু বোঝো না, কিচ্ছু বোঝো না তুমি। নিচ দিয়ে কাটলে কল্লাটা সাইজে বড় হবে, সবগুলো কল্লা যখন একসাথে রাখা হবে, দূর থেকে আলাদা ফোকাসে আসবে, ওই দেখা যায় কল্লা, ওই আমাদের নেতার কল্লা। ফোকাসে আসার এসকো কি? এই যুগে দেখেন না মাঝে মাঝে স্টেজ ভেঙে যায়, কেন? সবাইকে স্টেজে উঠতে হবে, ওই রাজনৈতিক মঞ্চগুলোতে বেশি হয়। ওই যে বিগত দিনে স্মার্ট বাংলাদেশ ঘোষণা দিতে দেরি, স্টেজ ভেঙে খান খান হতে দেরি না, এত পরিমাণ নেতা স্টেজে ওঠে, কারণ তার চেহারা মোবারক জাতিরে দেখাতে হবে, না হলে তার জিন্দগিটাই বরবাদ হয়ে যাবে। তো এখন ওই আবু তালেব সব জানে, সব চেনে, কিন্তু আবু জাহাল বলছে, আরে মরার পর লোকে কি বলবে? আবু জাহাল বলল, ভাতিজা শোনো, আমি জাহান্নামকে প্রাধান্য দিলাম দুনিয়ার লজ্জার উপরে, অর্থাৎ জাহান্নামে যেতে রাজি আছি, লজ্জাকে প্রাধান্য দিলাম জাহান্নামের উপরে, অর্থাৎ আমি লজ্জিত হতে পারবো না, আমি জাহান্নামে যেতে রাজি আছি। জেনে বুঝে বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে গেল। এই জামানা এগুলো হচ্ছে, আপনি বোঝান দলিল দিয়ে, প্রমাণ দিয়ে। এই যে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা, অফি রিওয়ায়াতে নুখরা আনন্দ শোভাযাত্রা, যেই নামেই ডাকো কেন তাহারে, এই দিন তোমরা যা করো এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, নবী সাহাবের কোনো সম্পর্ক নাই, এগুলো মুসলমানদের থেকে আসেও নাই, এগুলো যাদের থেকে এসেছে ওরা ইসলামের কোনো প্রতিনিধিত্ব করে না। সুতরাং এগুলো আর যাই হোক কোনো ইমানদারের শান হতেই পারে না।